তারপর কি বাচ্চা সেই পাথরের কাছ থেকে নিয়ে আসতে পারছিল? না, গিলে হাঁটছে। ও, পাথরে গিলে ফেলছিল বাচ্চারে। হ্যাঁ। আসলে কি পাথরে কি এখানে সেই বাচ্চা খেয়েছিল? এটা কি আপনারা দেখছেন? না, বাচ্চা দেখছি। মানে আপনারা শুনছি আর কি। শুনছেন, শোনা কথা। এই সেই পাথর, কাঙ্ক্ষিত পাথর। এই যে আটকে আটকা, এই যে এটা মুখটা, এটা মুখ, এই যে এটা মুখ। ওটা পাথরের মুখ। হুম। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এক রহস্যময় ঘটনা। কালের পরিক্রমায় বহু কিছু বদলে গেলেও আজও এই গ্রামের মানুষের বিশ্বাস এক সময় এই পুকুর থেকে উঠে এসেছিল এক রহস্যময় পাথর, যা নাকি একটি শিশুকে গিলে ফেলেছিল। লোককথা, বিশ্বাস আর কিংবদন্তি সেই পাথর আজও সংরক্ষিত রয়েছে। আর এই রহস্যময় পাথরটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষজন। সত্যি কি এই ঘটনার পেছনে কোনো বাস্তবতা রয়েছে, নাকি এটি শুধু লৌকিক বিশ্বাস? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের যাত্রা। চলুন খুঁজে বের করি সেই রহস্যময় পাথরের গল্প, যা শত শত বছর পরেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে এখনো রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গাটির সম্পর্কে তথ্য জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ, কারণ এই যে একটি পুকুর দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই পুকুরটা, এই পুকুরে একসময় একটা পাথর ছিল। পাথরটি এখনো বর্তমানে আছে। সেই পাথর নাকি একসময় বাচ্চা খেয়ে ফেলেছিল। আর এরপর থেকে এই পুকুরের নাম হয়েছে পুলাখাড়া দিঘি। আর আজকে কিন্তু আমরা আপনাদের সামনে এই পুলাখাড়া দিঘি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এখানে রয়েছে শত বছরের ইতিহাস এবং তার আগের ইতিহাস। এই এলাকার মানুষের কাছে এখন এটা গল্পে পরিণত হয়েছে, এই পুলাখাড়া দিঘির গল্প। হ্যাঁ, আজকে কিন্তু আমরা আপনাদের সামনে এই পুলাখাড়ার দিঘি এবং তার ইতিহাস ও পাথর দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় এই রহস্যময় পুকুর ও কিংবদন্তি সেই পাথর। বছরের পর বছর ধরে এই স্থানকে ঘিরে নানান গল্প, বিশ্বাস ও লোককথা প্রচলিত রয়েছে। আজকের পর্বে আমরা ঘুরে দেখব এই রহস্যময় পুকুর ও সেই পাথর। কথা বলবো স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সাথে, জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল এখানে। এটি কি শুধু লোকবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বাস্তব ইতিহাস? চলুন রহস্যের খুঁজে শুরু করি আজকের যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কাকা, আমরা শুনতে পেলাম এই দিঘিতে নাকি এক সময় পাথর ছিল, সেই পাথর নাকি আপনার বাচ্চা খেয়েছিল। এটা কি আসলে সত্য? এটা শুনছি আমরা, আমরা বাহেও কুয়ে হয়েছে না, ওই বাহেও যেখানে শুনছি আমরা ওইখানে। এখন কি সেই পাথর আছে এখানে? আছে। আসলে এটা আপনার শুনছেন? এটা কত বছর আগের কথা হতে পারে? বহুত। এটা কি এই দিঘির পাথর ছিল? হ্যাঁ হ্যাঁ এই দিঘির পাথর ছিল, এই সম্পূর্ণ এটা দিঘি ছিল হ্যাঁ। বা পুকুর ছিল? হ্যাঁ, দিকে আমাদের মনে করুন তাহলে কি এটা অলৌকিক পুকুর? 7 কুড় জমি। অলৌকিক পুকুর একটা এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন তো পানি নাই, সব শুকায় গেছে গা। হ্যাঁ হ্যাঁ। এই দিঘিতে কি শুধু, আবাদ করে ব্যাগটা? এই দিঘিতে শুধু সেই পাথরটাই, আর কিছু ছিল না? না, দুইটা পাথর আছে, আর একটা লগেটা মনে হয় গেছে গাঙ্গ গেছে খালি। নদীতে চলে গেছে। মানে দুইটা পাথর ছিল। পাথরে বাচ্চা মানে কিভাবে খাইলো এটা? আচ্ছা, মনে করুন ওই যে অন্য তো বাড়ি আছি, হ্যাঁ। বিড়া আছি। ওইদিকে হ্যাঁ, বিড়া আছি তো অন্য বিড়ি থইয়া কাগজ ধুইতেছে, কাগজ ধুইতেছে, অনেক যাইয়া উঠছে গা। উঠতে যে সময় লুইয়া উসুম তো দেখে আসছে, দেখা তো আর নাম্বার দিছে। মানে পাথরে বাচ্চা নিয়ে যাওয়া শুরু করছে। হ্যাঁ, যেন দেখে ওর মা দেখে আসছে, দেখে আর কুড়াল আসি, কুড়াল দিয়ে আই দিয়ে কয়া কূপ দিল। পাথরে কয়েক কূপ দিছে, এটা আপনারা শুনছেন? তারপর আছে দাগ আছে, দাগ আছে এখনো? তারপর তারপরে বড় লোক আসিল তো তৌরাল দিয়ে কুবাইছে আরো। হ্যাঁ, তারপরে আগে তো আত্মীর আমল আসিল, আত্মী দিয়ে আটটা দিছে, দেখুন এরকম আত্মীর আটটা আছে। হাতির পাড়া আছে সেখানে ওই পাথরের উপরে। হ্যাঁ তারপরে পাথর বাচ্চা নিয়ে রওনা দিছে। হ্যাঁ, ওই সময় আটকে আছে, নাম্বার হয়েছে না, পাথর নামতে পারছে না। পরে বাচ্চা কি হইলো? বাচ্চা তারা জানে মরে গেছে। পাথরে বাচ্চা খেয়ে ফেলছে। আর তখন থেকে এই পুকুরের নাম পুলাখাড়া দিঘি। পোলা খাওয়া দিঘি, আন্দারে খুব পোলা খাওয়া দিঘি। আন্দারে কূপ, পুলাখাড়া দিঘি। ধন্যবাদ কাকা। সুপ্রিয় বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আন্দারা কূপের, এটাই সেই পুলাখাড়া দিঘি। অনেকেই বলে যে পাথর, এই পাথরে নাকি আপনার বাচ্চা খেয়েছিল। কাকা, আপনি কি এলাকারই? এই দিঘি সম্পর্কে কি আপনি কোনো তথ্য জানেন? এই দিঘিতে নাকি এক সময় আপনার একটা পাথর ছিল, সেই পাথরে নাকি আপনার পাথরে যা আছে তো, পাথর এখনো আছে। এটা আসলে কিভাবে এটা খাইছিল? বাবা আমরা বাপ দাদাও কয়ে গেছে না,
তাহলে মানুষ এটা জানলো কিভাবে? এটা কোন আমলে যে করছে বাবা এটা কেউ করবে না। মানে একজনের কাছ থেকে আরেকজন শুনে শুনে এ পর্যন্ত শুনে আইছে। এ পর্যন্ত আসলে আইছে। কিভাবে খাইছিল বাচ্চা? মানে এটা বাবা আমরা নিজেরাও করবে না, আমরা বাপ দাদা গুজুরে গেছে এরাও করবে না, খালি কইছে পাথরে খাইছে। হ্যাঁ, এই পর্যন্ত পাথরের গায়ে দাগ আছে আবার পাথরে দাগ 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 কিভাবে হলো? কইছে যে বাইরে আইছে কুবাইছে ওটার দাগ আছে। তার মানে এটা সত্য, এটাকে বিশ্বাস করা যায়? সত্য মিথ্যা বাবা এটা কি কই? মানে এটা আপনাদের দাদার আমলের গল্প? হ্যাঁ, এটা অনেক দিন আগের কথা বাবা। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন এটাই সেই পোলাখাড়া দিঘি বা বাচ্চা খাওয়া পাথর এখানে আছে। আমরা কিন্তু আজকে আপনাদেরকে আন্দারাকুপ গ্রাম ঘুরে দেখাবো এবং তারও সাথে এই পোলাখাড়া দিঘির যে ইতিহাস আছে সেই ইতিহাস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন অনেক বড় কিন্তু এই পুকুর, আর এখন কিন্তু পুকুর প্রায় অনেকটা ভরাট হয়ে গেছে। আর এই পুকুরের মাঝখানে কিন্তু মানুষ এখন আবাদ করে, বিশেষ করে এই মাঝখানে যে গভীর জায়গাটা আছে সেখানে এখন কিছু মাছ পাওয়া যায়। আর দেখুন এই যে চতুর্দিকে কিন্তু আপনার রাস্তা হয়ে গেছে, পুকুরের পার গেছে, বাড়ি হয়ে গেছে। এই যেখানে বাড়ি, এখানেও কিন্তু বাড়ি আছে। চলুন আমরা এই এলাকার মানুষের মুখ থেকে জানতে চেষ্টা করি এই পুকুরের সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাথর। এই যে একজন দিদি আসতেছে, চলুন দিদির কাছ থেকে আমরা জানতে চেষ্টা করি। দিদি, এটা কি আসলে সত্য যে আপনার পাথরে পোলা খেয়েছিল? হ্যাঁ, এনে ওই যে হিন্দু বাড়ি আছিল না, হ্যাঁ, হিন্দু বাড়ি থাকলে পরে এই বেড়ি থইয়া আঙ্গুরিয়া ফুলাফুরি থইয়া এই যে গাঙ্গ আইসে কাহার দিবার এই নদীতে, এই যে নদীতে? না, এটা নদী না তো, এটা গাং। ও গাং, নদী আমরা বলি, এটা নদী। হ্যাঁ, এনে আইসে কাহার দিবার যাইতে যে ব্যাগটা খাই হেরছে। পাথর কোথা থেকে আসলো? ওই পাথর দিঘিতে উঠছে। এই দিঘি থেকে উঠছিল পাথর? হ্যাঁ, কয়টা পাথর ছিল? দুইটা। দুইটা। একটা জেতা ওটা দেখা যায় না, এটা এখন কি পাথর কি এখন দিঘিতে এখন আছে? আছে, ওটা আছে, ওটা আর কি দেখা যায় না। দেখা যায় না, অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, পরে এটা যে পরে আয়া দেখে অর্ধেকটা হাত বাইরে হয়ে গেছে, বাচ্চার হাত বের হয়ে রয়েছে। বাইরে হয়ে গেছে। পরে আত্মি দিয়ে আটটাইছে দেখুন গে দাগ, আর কুড়াল দিয়ে কুবাইছে দাগ আছে। তারপর কি বাচ্চা সেই পাথরের কাছ থেকে নিয়ে আসতে পারছিল? না, গিলে হাঁটছে। ও, পাথরে গিলে ফেলছিল বাচ্চারে? হ্যাঁ, গিলে হাঁটছে। পরে পাথর তো এটা মরে গেছে। পাথর মারা গেছে। আসলে এই ঘটনা কি সত্য? সত্য। এটা কত বছর আগে ঘটনা হতে পারে? এটা মেলা বছর, এটা কি আঙ্গর এই বাপ দাদা দেখবার পাইছে না। আপনার বাপদাদা, এটা আপনার শুনছেন? এই ঘটনা আপনারা এটা শুনছেন? শুনছি, হ্যাঁ। এই যে আমাদের আরেকজন কাকা যাইতেছে। কাকার বাড়ি কি এলাকারই? আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? ও আচ্ছা, যান। তাহলে আপনাদের যারা বাপদাদা আছে তারা আপনাদের বলছে, তারা হ্যাঁ, দেখছিল? হ্যাঁ, তারা কি হ্যাঁ। দেখছিল? তারা দেখছে, এই যে আমরাও দেখছি, বাড়ি ঘর আছিল। সেই হিন্দু জমিদারের বাড়ি ছিল হ্যাঁ, এখানে? দিঘি টুগি আছিল। মানে জমিদারের বাচ্চারা কি খাওয়া শুরু করেছিল? দিঘি পরে দিঘি খুঁজছে না, কত কিছু বাইরেছে। দিঘি থেকে কি বের হয়েছিল? ওই যে মাটির আবি দাবি এগুলা বাইরেছে। এখন নাকি গুপ্তধন টুপ্তধন কিছু ছিল এই দিঘিতে? হ্যাঁ, এই দিঘিতে কি গুপ্তধন কিছু ছিল? না, গুপ্তধন কিছু ছিল না। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, এই যে এই সেই নদী, আর এই নদীতেই যখন মহিলা আপনার কাপড় চোপড় কিংবা থালাবাটি ধৌত করতে গেছিল, তখনই ওইদিকে তার বাড়ি ছিল, এই যে এইদিকে। আর বাচ্চাকে এই পুকুর থেকে উঠে আপনার পাথর সেই বাচ্চাকে আক্রমণ করেছিল। অনেকে বলে এর জন্য এটা পোলাখাড়া দিঘি। এই যে আমাদের এই এলাকার যারা আছে, এই এলাকার নাম কি? আন্দারাকুপ। এই আন্দারাকুপ গ্রামের কিন্তু সবাই এই তথ্যই দিচ্ছে যে আসলে এটা সত্য, অনেক আগের ঘটনা। চলুন আমরা এখন আপনাদেরকে সেই পাথর দেখাবো এবং এই এলাকার মানুষের কাছ থেকে আর জানতে চেষ্টা করব সেই পাথর সম্পর্কে জানা অজানা তথ্য। এই যে আরেকজন মুরব্বী কাকা আসছে। কাকা, আপনার বাড়ি কি এখানে? ওই এই পুকুর পারে? এই যে আমরা আসছি এখানে যেটা পাথরের ঘটনা, এই ঘটনা সম্পর্কে তথ্য নিতে। আসলে কি পাথরে কি এখানে আপনার সেই বাচ্চা খেয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনারা দেখছেন? না, বাচ্চা দেখছি না। মানে আপনার শুনছি আর কি। শুনছেন, শোনা কথা। এটা কি সত্য? সত্য হইতে হইলে, সত্য না হইলে মনে করুন নাহলে আর এত বড় নামটা থইছে আচ্ছা, পোলা খাওয়া দেখি। চলেন আমরা পাথরটা দেখি। এই যে কাকা আমাদেরকে নিয়ে যাবে সেই পাথর দেখানোর জন্য। এই যে সেই দিঘি, অনেক বড় এই দিঘি। কাকা কত একর জায়গা নিয়ে? আমরা শুনছি 7 কুজন। 7 একর জায়গা নিয়ে দিঘি। এই যে এখন কি এই দিঘিতে কি আপনার কেউ নামলে কি ভয় পায় না? না না, শুকায় যায় তো। শুকায় যায়। শালু গাছ যাতে না, হ্যাঁ। বড়জোর এইখানে ওই জায়গায় যে শালু গাছ আছে সেখানে কিছু করে না, আবাদ করা হয় না? ওখানে বুড়ো করে। যখন বুড়ো সময় আসে তখন আবাদ করা হয়। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে পাথর উঠছিল। হ্যাঁ। পাথর উঠে সেই জমিদারের
বাচ্চা ধরছিল, হ্যাঁ? হ্যাঁ, বিরাট বড় বাড়ি আছে। এই যে এখানে অনেক বড় আপনার এক সময় সরকার বাড়ি ছিল, আমি সরি জমিদার বাড়ি বলতেছি, সরকার বাড়ি ছিল। এই যে এই বাড়িতেই আপনার সরকার বাড়ি ছিল, আর এখান থেকে কিন্তু হিন্দু অর্থাৎ হিন্দু ছিল, আর এখান থেকে কিন্তু আপনার সেই পাথরে আপনার বাচ্চা ধরেছিল। চলুন আমরা আপনাদেরকে সেই পাথর দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় বন্ধুরা, এই যে এই সেই পাথর, কাঙ্ক্ষিত পাথর। এখানে এই যে পুরাহানা কাছে আছে, এই যে তৌরালের কূপ। এটা কি তরোয়ালের কূপ? এই যে রাত্রির আটটা, এই যে এটা মুখটা, এটা মুখ, এই যে এটা মুখ। ওটা পাথরের মুখ। আর এটা হাতি দিয়ে পাড়া দিছিল। এই যে কাকা কিন্তু আমাদের একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখুন এটা তো অনেক বড় পাথর। এই যে কিরম খাপ করা। চলুন আমরা ওদিক দিয়ে আপনাদের দেখাই। পাথরটা এখন নাকি মারা গেছে, হ্যাঁ? আরেকটি পাথর ছিল, সেটি অদৃশ্য হয়ে গেছে। এই যে এটা খাপ কাটা কেন? এটা আগে থেকেই মনে হয় যে ওর মুখ ছিল, এটা এই যে এটা মুখ, এটা মুখ। এটা মুখ ছিল, হ্যাঁ? এটাই সম্ভব যে পাথরে আপনার বাচ্চা খায়? এটাও কি সম্ভব? দেখুন এই এলাকায় এসে কিন্তু আমরা তাই জানতে পারলাম যে এই পাথরই নাকি আপনার বাচ্চা খেয়েছিল। এই যে পাথর, তখন পাথর জাতা ছিল। আসলে কুদরতি পাথর, অলৌকিক পাথর বলা যেতে পারে। না, এটা 10 জনের তোলা সম্ভব না, অনেক বড় একটি পাথর। কিছু গুজর গিয়ে আছে, বুঝছো? আরেকটি যে পাথর ছিল বললেন, সেই পাথরটা কোথায়? এটা নিয়ে মনে করেন কলভার হালাইলে কাপড় চোপড় ধন যে কোনটা করেন, অবশ্যই অনেক কাজ করা যাবে। তো তাহলে নেয় নাকি? ওই যে এটা মাঝে গুণ আছে, গুণ আছে, আবার রহস্য আছে। এই তো মানে যে কোনো একটা রহস্য দিয়া যদি এটা মানুষ, হ্যাঁ, তাহলে ওরা দিয়ে গেল নিরম আছে, আল্লাহ রহম। এই যে এটা যে এখন আছে, এখন কি এখানে মানুষ কিছু করে নাই পাথরকে? না না না, পোলা পান্টান যেমন আমাদের বাঙালি সংস্কৃতি আছে যে একটু আপনার অলৌকিক কিছু ঘটলে সেখানে মাজার করে ফেলে, তারপর সিন্নি এইসব করে করছিল পোলাও না, আমরা ফেলা দিছি দেবার এখানে করছিল এক সময়। তারপর আপনারা সমাজের মানুষ যারা আছেন তারা এটাকে আপনার ভেঙে দিচ্ছেন। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এই সেই পাথর, এই পাথরকে আপনার হাতি দিয়ে পাড়া দেওয়া হয়েছিল। এই সেই পাথরকে সেই সরকার, হিন্দু সরকার ছিল, সেই সরকারের নাম কি জানেন? জামাল সরকার। ওই হিন্দু ছিল না মুসলমান? হিন্দু ছিল, জামাত সরকার। এই যে এই সরকার তারই ছেলেকে ধরেছিল এই পাথরে। আর এই যে এটা হলো আপনার তরোয়াল বা তরোয়ালের দাগ, যেটা আমরা ছুরি বলি, হ্যাঁ, তরোয়ালের দাগ। আর এগুলি হলো হাতির পাড়া, এগুলি হাতির পাড়া। আর এই যেটা হলো পাথরের মুখ, এই অংশটা হলো পাথরের মুখ। আর এই মুখ দিয়ে কিন্তু আপনার সেই বাচ্চা ধরেছিল, আর বাচ্চাকে কিন্তু তারা বাঁচাতে পারেনি। আসলে এটা অনেক আগের ঘটনা। এটা এই কাকার বয়স কত এখন আপনার? 70-80। কাকা আপনিও কিন্তু শুনছেন এটা আপনার বাবার কাছ থেকে, কিন্তু আপনার প্রজন্ম থেকে প্রজন্ম চলে গেছে, এখনো কিন্তু টিকে রয়েছে সেই পাথর, আর এখনো কিন্তু টিকে আছে সেই পুকুর। বহু কালে থাকবো কিছু, 5 বছর থেকে গেছে আঙ্গ নানা। আপনার নানা কই ভাইছে না যে এটা আসলে কেমনে কি হইছে? একটাই ওই যে যেটা দেখতাছুন হাতিয়ে ফারাইছে, করার দিয়ে কাটছে, এহেনি এইটুকুই জানি আমরা। এখানে যে এই যে বললো যে সরকার বাড়ি ছিল হিন্দু, তারা এখন কোথায়? এটা আসেন, কিন্তু এটা আর আমরা কই ভাই নিয়া। মানে এটা আপনার নানার বয়স 105 বছর ছিল, তারও আগে, তাহলে এটা প্রায় 500-700 বছর আগের গল্প। হ্যাঁ 500-700 বছর এরকমই হইব, হ্যাঁ এরকমই প্রায় 500-700 বছর আগের গল্প। দেখুন এই দিঘি কিন্তু এক সময় অনেক গভীর ছিল। এই দিঘি, হ্যাঁ, চৈত্র মাসেও হাতার আসি, চৈত্র মাসে সাঁতার ছিল, সাঁতার আসি। এই দিঘি এক সময় অনেক গভীর ছিল। আর এখন কিন্তু এই যে এই দিঘি, এটাকে আমরা পুকুর বলি, ওনারা বলেন কি বলেন, জমি হয়ে গেছে। এখন আমরা পুকুর বলি। এই যে এখন কিন্তু আবাদি জমি হয়ে গেছে, আর মাঝখানে কিছু জায়গা আছে সেখানে আপনার শাপলা করা হয়েছে। দেখুন এখন বেশ আপনার পানি আছে। এক সময় এখানে চৈত্র মাসেও নাকি আপনার সাঁতার ছিল। এই অলৌকিক দিঘি, তার সাথে এই যে কুদরতি পাথর, আর এই পাথরই কিন্তু আপনার পোলা খেয়েছিল, যেটাকে আমরা শিশু বলি, শিশু আপনার বাচ্চা ধরেছিল এই পাথর। শুধু এখানে টিকে আছে এই পুকুর, এক সময় এই পুকুরও হয়তো বা থাকবে না, কিন্তু এই পাথর থাকবে, কারণ পাথর এখান থেকে সরানো সম্ভব না। নিছিন কয়েকবার নিছিন, নেওয়ার পরে পাথরটা ঘুরাই দেওয়া লাগবে এই জায়গাতে, কারণ ঘুরাই পাথরে একটা স্বপ্ন টপ্ন দেখা, এই ডরে যখন পাথর এই এলাকার মানুষ কেমন, কেউ কি আছে এমন স্বপ্ন দেখছে, এমন বিশ্রী স্বপ্ন? না না, আমরা বয়ে থাম ই করাম, কিচ্ছু হইতো না। যারা নিয়েছিল তারা ক্ষতি, ওদের কেমন ক্ষতি হয়েছিল? ক্ষতি বলতে পাথর দিয়ে যাওয়া লাগছে, দিয়ে যাইতে দিয়ে যাওয়া লাগছে,
দেয়া না গেলে তোর একেবারে জান বাচ্চা সব শেষ করে কিন্তু আঙ্গুর যে আঙ্গুর এই এলাকার মধ্যে আঙ্গুর কিন্তু কোনো সমস্যা নাই। না না এই যে ফুলা মান দুলার মনে করে না মানাসি না করে হ্যাঁ আইনা দে এই যে কাকা বললো এখানে নাকি আরেকটা পাথর ছিল, সেই পাথরটা কি আপনারা সন্ধান পেয়েছিলেন এ পর্যন্ত? না এই পর্যন্ত পাইছি না না। এখন তো তাহলে ওই পাথর কোথায় গেল? গেছে গা ওইটা কিন্তু অন্য জায়গা গেছে গা অন্ত গভীর নাই। এই যে আমরা এখানে গল্প শুনতে পেলাম যে আপনার যে বাচ্চাটা নিয়েছিল তার মা ওই নদীতে গোসল করতে গেছিল বা থালাবাটি ধরতে গেছিল, আর তখনই বাচ্চাকে ধরেছিল এই পাথর। সুপ্রিয় বন্ধুরা, ব্যাগটা তো অনেক বিরাট বড় বাড়ি। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকাটা কিন্তু একসময় হিন্দুরা আপনার শাসন করত, একসময় হিন্দুদের বসবাসের জায়গা ছিল এই সম্পূর্ণ এরিয়া। আর এই পুকুরগুলো ছিল সব হিন্দুদের, এই পুকুরগুলো ছিল সব হিন্দুদের। আর সেই হিন্দু সরকার বাড়ির বাচ্চাই কিন্তু ধরেছিল এই পাথরটি। আর এখন কিন্তু সেই হিন্দু সরকার বাড়িও নেই, টিকে আছে সেই পাথর। আর কোনো মতো টিকে আছে সেই পুকুর, যেটাকে বলে পুলাখাড়া দিঘি। এই দিঘিতে কিন্তু আপনার দুইটা পাথর ছিল। একটা পাথর সেই সরকার বাড়ি যারা আছে তারা সকলেই আক্রমণ করে যখন বাচ্চা বা আপনার শিশুকে ধরে নিয়ে গেছিলো এই পাথর তখন কিন্তু তারা হাতি দিয়ে, তরোয়াল দিয়ে আঘাত করে, বিভিন্ন কিছু দিয়ে আঘাত করে, এই যে আঘাতের দাগগুলো নাকি এখনও টিকে আছে, আপনাদের দেখালাম। এই যে আঘাতে এগুলো হাতির পাড়া ছিল, এখনও কিন্তু আঘাতের দাগ টিকে আছে। তখন নাকি আমরা জানতে পারলাম এই পাথরটি একদম জীবিত ছিল। আর এই আঘাতের ফলে পাথরটি মারা যায়। আর সেই বাচ্চা কি পাথর খেয়ে ফেলেছিল নাকি ছেড়ে দিছিল? না, হ্যাঁ ছেড়ে দিছে। পাথরে বাচ্চা ছেড়ে দিয়েছিল, কিন্তু বাচ্চাটি মারা যায়। এই যে দেখুন সুপ্রিয় বন্ধু, সেই পুকুরে আরেকটি পাথর যে ছিল, সেই পাথরটি আপনার চলে যায়, কিন্তু সেই পাথরের দেখা এখনো মেলেনি। কিন্তু যে পাথরটি তারা রেখে দিয়েছিল সেই পাথরটি এখনো আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই এলাকার মানুষদের কাছ থেকে আরও তথ্য নিব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পোলাখাড়া দিঘি বা সেই পোলাখাড়া পাথর সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আজকের এই ভিডিও কেমন হতে যাচ্ছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে সুপ্রিয় বন্ধুরা, আরেকজন মুরব্বী কাকা আসতেছে, কাকার কাছে একটু প্রশ্ন করি। কাকা, এই যে আপনাদের পুকুর সম্বন্ধে আমরা আসছি, এই যে আপনার পিছনে পাথরটা, এটা সম্পর্কে আমরা জানতে পেলাম যে এই পাথর নাকি এক সময় সেই 300-400 বছর অধিক সময় আগে নাকি এই পাথর এক সময় এখানে যে একজন হিন্দু সরকার ছিল তার বাচ্চা ধরে নিয়ে গেছিল। এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা আমরা শুরু থেকেই শুনতাছি যে তার মা কাপড় ধুইতো। কাপড় কোথায় ধুইছিল? কাপড় এই নেই ধুইতো। আবার অনেকে বলছে যে ওই যে একটা নদী আছে সেখানে বলে ধুইতে গেছিল। এই ঘাটে এটা ঘাট ছিল। এটা আমরা আপাতত ইটও পাইছি। ইট পাইছেন? ইটের আছে, ঘাটের যে চিহ্নটা সেটা ছিল। চিহ্ন আছে। তখন সে কাপড় ধুইতেছে, তখন পিছন দিকে বাচ্চা ওই পাথরে গিলে পাচ্ছে, পিছন দিক থেকে। পাথর কি একটাই ছিল? একটাই ছিল। আর এই একটাই শুনছি, আরেকটা বলে আসিল। এইটা আমরা এইটা দেখছি, সঠিক তথ্য পাইছেন না, যেটা একটা ছিল একটা এখানে আছে, একটাই আছে। তখন মা শিক্ষা দিছে যে এই গান্দার ঠ্যাংডি খালি দেখা যায়, আর সম্পূর্ণ কি পাথরের ভিতরে? পাথরের ভিতরে। পরে তখন ওই দাও দিয়ে কুবাইছে, আটটাইছে, পাড়াইছে, হাতি দিও নাকি? হাতি দিয়ে পাড়াইছে। তখন ওই যে চিহ্নগুলো আছে, হ্যাঁ দেখলাম আমরা চিহ্নগুলো এখন আছে। রামধাওয়ার কূপগুলো আছে, হাতি দেওয়া ওই যে আটটা দিছে, আটটা আছে। তখন ওই আর উদ্ধার করা পাইছে না, ওই বাচ্চাটা কি পাথরের ভিতরে গেছে নাকি ভিতরে? ভিতরে। তখন এটা আমরা কি ওই শুরু থেকে বাপ দাদার কাছে থেকে আমরা শুনছেন আইতাছি যে এই পাথরের ঘটনা আর এই পুকুরের ঘটনা, এটাই পুকুরের ঘটনা। এটাই এইখানে একটা রাজবাড়িও ছিল বলে এই জায়গায়। এই চতুর্দিকে আপনার হিন্দুরা বসবাস করতো। হিন্দুরা বসবাস করতে, পাহাড় জঙ্গলের মতন আছে। এটা এক সময় পাহাড় ছিল। আর এই যে পুকুর, এটাই সেই অলৌকিক পুকুর। এই পুকুরে এখন পুকুরি আছে। এখন কি এটা সরকারি জমি নাকি না? এটা মালিকানা হয়ে গেছে। দেখুন, ধন্যবাদ কাকা আর সঠিক তথ্য দেওয়ার জন্য। তার মানে এটা সত্য ঘটনা। ধন্যবাদ কাকা। সুপ্রিয় বন্ধুরা, এটাই সেই আন্দারাকুপ গ্রাম। আর এই গ্রামে কিন্তু ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ঘটনা ঘটেছিল ঠিক এই পুকুরে। আর এই পুকুর থেকে কিন্তু দুটি পাথর আপনার রাস্তায় চলে আসছিল সেই পুকুর ঘাটে। আর একটি পাথর কিন্তু আপনার ধরে নিয়ে গেছিল সেই সরকারের বাচ্চাকে। যখন ধরে নিয়ে যায় ঠিক তখন সরকারের স্ত্রী সেটা দেখে ফেলে। আর তখন কি সেই পাথরের উপর আক্রমণ করে একটি পাথর রেখে দেয়, আরেকটি পাথর চলে যায় সেই পুকুরে। অনেকে বলছেন যে এই পুকুরের পাড়ে নাকি সরকারের স্ত্রী আপনার থালাবাটি, কাপড় চোপড় ধরতে করছিল। আবার অনেকে বলছেন এই যে নদী,
এই নদীর পাড়েও নাকি সরকারি স্ত্রী আপনার কাপড় চোপড় ধুতে আসছিল, আর সেই পুকুর পাড় থেকে সেই বাচ্চা খেলা করছিল, আর সেখান থেকে নাকি বাচ্চাকে ধরে নিয়ে গেছিলো। চলুন আমরা এখন আপনাদেরকে সেই পুকুরটা দেখাই, আর তার সাথে নদীটা দেখাই। এই যে সেই নদী কিন্তু এখন সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, আগের মতো তার জৌলুস নেই। প্রায় 100 বছরের আগের ইতিহাস এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকের এই ভিডিওটি কেমন হতে যাচ্ছে বা হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। এটা কি নদী কাকা? সুতা নদী, এটাই সুতিয়ারভান নদী। সুতিয়া সুতিয়ার নদী, এই যে এটাই সুতিয়ার নদী। যে কাকা কিন্তু আমাকে দেখাতে নিয়ে আসলো এই নদীর পাড়েই আপনার সেই সরকারের স্ত্রী হিন্দু মহিলা আপনার কাপড় চোপড় ধৌত করতে আসছিল, এটা অনেকে বলতেছে। আবার অনেকে বলতেছে আপনার ওই পুকুর ঘাটে নাকি কাপড় চোপড় ধৌত করছিল। সকলের মুখেই এই এলাকার, বিশেষ করে এই উপজেলার প্রায় শতকরা 80% লোকই জানে এই ঘটনা। আর আমরাও কিন্তু আপনাদেরকে জানার জন্য চলে আসছি এই সুন্দর নদী। আর ওদিকে কিন্তু পাহাড়, এই পাহাড়ের স্রোত থেকে কিন্তু এই নদীর সৃষ্টি হয়েছে। এই যে কাকা আমাকে নদী দেখাতে নিয়ে আসলো। বিশেষ করে এই এলাকার সবাই কিন্তু জানে এই ঘটনা, তাই না কাকা? জি। এটা সবাই জানে। ধন্যবাদ কাকা আমাদেরকে সাহায্য করার জন্য সুন্দর এই তথ্য দিয়ে। সেই পুকুরের পাড় দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার সাথে কিন্তু এই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী কাকা কিন্তু আছে। কাকা কিন্তু আমাকে সকল ধরনের তথ্য দিচ্ছে আর জানাচ্ছে যে এই জায়গায় কিন্তু সেই ঘটনা ঘটেছিল, সেই ঐতিহাসিক ঘটনা। দেখুন এখন কিন্তু এই সম্পূর্ণ জায়গা কিন্তু এখন মালিকানাধীন হয়ে গেছে। একসময় এগুলো সব খাস জায়গা ছিল, আর এখন সরকারের কাছ থেকে তারা রেজিস্ট্রি করে কিন্তু মালিকানা করে নিয়েছে। এখনও কিন্তু মাঝখানে বেশ গভীর, তাই না কাকা? এখনও কিন্তু এই পুকুরের মাঝখানে গভীর। আর সেই আজ থেকে প্রায় 70-80 বছর আগেও নাকি এখানে আপনার চৈত্র মাসে যখন খাল বিল সব শুকিয়ে যেত, তখন নাকি এই জায়গায় অনেক পানি থাকতো। আর বিশেষ করে এই ঘটনা যখন ঘটেছে তখন এই সমস্ত এলাকা হিন্দুরা বসবাস করতো, এবং কি এখন কিন্তু তেমন একটা হিন্দু দেখা যায় না। আর এই হিন্দুরা কিন্তু এখন চলে গেছে বিভিন্ন জায়গায়, আর এই সম্পদগুলো কিন্তু মুসলিমদের কাছে বিক্রি করে চলে গেছে। আর এখন এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের চতুর্দিকে এখন আপনার মুসলমান বসতি, তাই না কাকা? এই পুকুরের চতুর্দিকে এখন মুসলিম বসতি। আর আমরা আপনাদেরকে আজকে এই পাথরের সম্পর্কে জানা তথ্য দিলাম, এবং কি এই পুকুরটি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, এই সেই পাথর, সেই আধ্যাত্মিক পাথর, জাদুকরি পাথর। এই পাথরের ঘটনায় কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই পাথরটাই নাকি এই এলাকার এক সময় ভয়ঙ্কর এক ঘটনা ঘটিয়েছিল, যে ঘটনা এই উপজেলার প্রায় শতকরা 90% মানুষের কাছে কিন্তু এখন মুখস্থ। আর আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এই পাথরের কাছে। এখানে কিন্তু এই পাথরটি ঘটিয়েছিল সেই ঘটনা। এই পাথরকে এই এলাকার মানুষে বলে থাকেন পোলা খাওয়া পাথর, অনেকে বলে বাচ্চা করা পাথর। আমরা কিন্তু আপনাদেরকে এই পাথরটা দেখালাম। এই পাথরটা নাকি এখন মারা গেছে, এক সময় জীবিত ছিল। এই পাথর নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারতো, কিন্তু আজ এই পাথর কিন্তু জীবন্ত নেই, মারা গেছে। এখানে আপনার দাও দিয়ে কোপানো হয়েছে, তার সাথে হাতি দিয়ে পারানো হয়েছে, আর এই কারণে কিন্তু পাথরটা মারা গেছে। এদিকে কিন্তু পাথরের মুখ, ছিল। আমরা আপনাদেরকে এই পাথর দেখলাম, তার সাথে কিন্তু এখানে 2টা পাথর ছিল। একটা পাথর চলে গেছে এই যে পুকুরে, সেই পাথর কিন্তু আজও তার কোনো হদিশ পাওয়া যায়নি। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনা আপনাদের সাথে এক্সপ্লেন করলাম, কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ধরনের তথ্যবহুল ঘটনা দেখতে চাইলে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।